আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আমি কি অকাজটা করছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার ছেলেকে খুশি করার জন্য অকাজ। ও প্রতিদিনই ভাবে একটা আমার একটা ওড়না নিয়ে বলে ওকে সুপারম্যান বানিয়ে দিতে। তো এজন্য ভাবলাম যে একটু সেলাই করি, একটু কাপড় ছিল ওই কাপড় দিয়ে ওকে বানিয়ে দিলাম সুপারম্যান। আর এটা যেহেতু এক কালারের কাপড় ছিল, তো সেজন্য আমি এটাতে একটু সুপারম্যান আঁকার চেষ্টা করছিলাম, বাট মাথাটা আঁকিনি। কিন্তু আমার ছেলে তো বারবার বলছিল মা মাথা মিসিং, মাথা মিসিং। তো আমি বললাম যে মাথা আঁকা লাগবে না, বডিটা এঁকে দিয়েছি, মাথা তো তোমার আছেই। তো জাস্ট ওকে কোনো রকমে বোঝানো আর কি। তো আজকে যেহেতু শুক্রবার ছিল, আরুষের বাবা নামাজে চলে যাচ্ছে, তো নামাজে যাচ্ছে, একটু শ্যুট নিয়ে নিলাম। আর এখন দরজাটা লাগিয়ে দিচ্ছি। আর দরজার বাহিরে আমার গাছগুলো কী অবস্থা আছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। অনেক বৃষ্টি হচ্ছে, বাট আমি গাছগুলোকে একটু বৃষ্টিতে ভিজাতে পারছি না। বারান্দায় যতটুকু বৃষ্টি আসে ততটুকু বারান্দার গাছগুলোই ভিজে, যেহেতু আমরা ছাদে উঠতে পারি না, এজন্য আর গাছগুলো আমি বৃষ্টিতে ভিজাতে পারছি না আর কি। তো আজকে রান্না বান্না ছিল, কই মাছ ছিল, তারপরে মাছের ডিম দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে ভাজি করেছি, মসুরির ডাল রান্না করেছি। এগুলোই ছিল আজকের রান্না বান্না। তারপর আগে রান্না করা গরুর মাংস ছিল, তো বাট আজকে যেহেতু ভাজি, মাছ, ডাল এগুলো দিয়েই চলবে, গরুর মাংস আর খাওয়া হবে না। আর এখানে আছে আগের দিনে রান্না করা একটু পাতা, পুঁই শাকের পাতা ভাজি করেছিলাম শুটকি দিয়ে, ওইটা। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। আর এখন আমি চলে এসেছি একটু সিঙ্গারা বানাবো, কলিজা সিঙ্গারা বানাবো। যেহেতু আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কলিজা সিঙ্গারা, কলিজা পরিষ্কার করছিলাম, কলিজা ভাজি করেছি, ওখান থেকে কিছু কলিজা উঠিয়ে রেখেছিলাম কলিজা সিঙ্গারা করার জন্য। আর সিঙ্গারার সাইজগুলো একটু মিনি সাইজের সিঙ্গারা করেছি, এক পিস করে কলিজা দিয়েছি ভিতরে। আর পুরটা দিয়েছি বিভিন্ন সবজি একটু যা যা ছিল সব কিছু দিয়ে করেছি, গাজরের পরিমাণটা একটু বেশি হয়েছে। তারপর আমি পুরো সবসময় সিঙ্গারাটা যখন তখন বানিয়ে সাথে সাথেই সার্ভ করি, কিন্তু এখন আমি ফ্রোজেন করে রাখবো দেখেই আগে সিঙ্গারার যে রুটিটা বেলে একটু হালকা করে সেঁকে নিয়েছি, তারপর আমি বানাচ্ছি। আর এটা ফ্রোজেন করলে আর কোনো প্রবলেম হবে না। আর কাঁচা আটা দিয়ে যেটা বানানো হয় সেটা ফ্রোজেন করলে দেখা যায় কি একটার সাথে একটা লেগে যায়, পরবর্তীতে সেটা ভাজতে গেলে আর খুব একটা ভালো হয় না। আর এখানে আমি যেভাবে করেছি শীটটা আগে তৈরি করে নিয়েছি একটু হালকা, যেমন আমরা সমুচা রোল করার জন্য আলাদা শীট করে নিই, ওইভাবেই করে নিয়েছিলাম। আর সিঙ্গারা শীটটা হয় একটু মোটা। তো আমার এই যে সিঙ্গারা কমপ্লিট হয়ে গিয়েছে, এগুলো আমি এখন ফ্রোজেন করে রাখবো, ডিপে রাখবো। তো সেজন্য আমি নিচে একটা টিস্যু দিয়েছি, তার উপরে সিঙ্গারা দিয়েছি, সিঙ্গারার উপর দিয়ে আরেকটা টিস্যু দিয়ে দিয়েছি। এখন আমি এগুলো ফ্রিজে রেখে দেবো, আর যেগুলো আমাদের খাওয়া সেগুলো রেখে দিয়েছি। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।